স্নেহের 2024 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পঞ্চম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস তোমাদের রয়েছে 10 আর সময় তোমাদের রয়েছে 20 মিনিট। তোমাদের থাকবে গল্পবুড়ো, বুনোহাঁস, দারোগাবু এবং হাবু, এতোয়া মুন্ডার কাহিনী, পাখির কাছে ফুলের কাছে, ওরে গৃহবাসী, বিমলার অভিমান, এই বিষয়গুলো কিন্তু তোমাদের থাকবে। তার পাশাপাশি তোমাদের ব্যাকরণ অর্থাৎ ভাষাপাঠ বই থেকে থাকবে ব্যঞ্জন সন্ধি। ভালো করে তোমরা সিলেবাসটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা পঞ্চম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 10 আর সময় তোমাদের রয়েছে 20 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো 6টি প্রতিটি প্রশ্নে, মানে 1 করে 1 × 6 = 6। প্রথম, গল্পবুড়ো কাদের ছুটে আসতে বলেছে? বুড়োদের, ছোটদের, কিশোরদের না যুবকদের? উত্তর হবে ছোটদের। তাহলে গল্পবুড়ো ছোটদের ছুটে আসতে বলেছে। প্রিন্টিং মিস্টেক আছে, উত্তর হবে ছোটদের। পরের প্রশ্ন, গল্পবুড়োর কাঁধে রয়েছে ব্যাগ ঝোলা, বই না বাক? উত্তর হবে ঝোলা। তাহলে গল্পবুড়োর কাঁধে রয়েছে ঝোলা। পরের প্রশ্ন, বুনোহাঁস পাঠ্যাংশটির রচয়িতা আশাপূর্ণা দেবী, লীলা রায়, লীলা মজুমদার, নবনীতা দেবসেন? উত্তর হবে লীলা মজুমদার। তাহলে বুনোহাঁস পাঠ্যাংশটির রচয়িতা হচ্ছে লীলা মজুমদার। পরের প্রশ্ন, শীতের শেষে পাখিরা যায় উত্তর থেকে দক্ষিণে, পূর্ব থেকে পশ্চিমে, পশ্চিম থেকে পূর্বে, দক্ষিণ থেকে উত্তরে? উত্তর হবে দক্ষিণ থেকে উত্তরে। তাহলে শীতের শেষে পাখিরা যায় দক্ষিণ থেকে উত্তরে। পরের প্রশ্ন, হাবু অভিযোগ জানাতে গিয়েছিল বাড়িওয়ালার কাছে, বাবার কাছে, থানায় না মেজদার কাছে? উত্তর হবে থানায়। তাহলে হাবু অভিযোগ জানাতে গিয়েছিল থানায়। পরের প্রশ্ন, গ্রামটার আদি নাম ছিল শালগাড়া, হাতিঘর, হাতিবাড়ি, শালগেরিয়া? উত্তর হবে শালগেরিয়া। তাহলে গ্রামটার আদি নাম ছিল শালগেরিয়া। পরের প্রশ্ন, এতোয়া শব্দটির অর্থ রবিবার, সোমবার, বুধবার না ছুটির দিন? উত্তর হবে রবিবার। তাহলে এতোয়া শব্দটির অর্থ হচ্ছে রবিবার। পরের প্রশ্ন, দরবার শব্দটির অর্থ হলো দরজা, সভা, দরগা না দোকান? উত্তর হবে সভা। তাহলে দরবার শব্দটির অর্থ হচ্ছে সভা। পরের প্রশ্ন, বিমলার মা তার দাদাকে কী বেশি দিয়েছিল? দই, ক্ষীর, ভাত, ডাল? উত্তর হবে ক্ষীর। তাহলে বিমলার মা তার দাদাকে ক্ষীর বেশি দিয়েছিল। প্রশ্ন, বিমলার ভাইয়ের নাম যতীন, রাতুল, বিমল না অবনী? উত্তর হবে অবনী। তাহলে বিমলার ভাইয়ের নাম হচ্ছে অবনী। পরের প্রশ্ন, তরুযুক্ত ছায়া? উত্তর হবে তর অয়সু চয় ছয় আকার তরুজ ছায়া, অর্থাৎ 3 নম্বর অপশানটি। পরের প্রশ্ন, পরিযুক্ত কার? এখানে উত্তর হবে প্রথম অপশানটি পর অয়সী মূর্ধন্যশয় কয়াকার র, পরিষ্কার। 2 দাগে রয়েছে নিচে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। প্রথম, গল্পবুড়ো কাদের তার গল্প শোনাবে না? উত্তর হবে ছোটদের। রূপকথার গল্প শোনানোর জন্য গল্পবুড়ো রূপকথা চায়, হাঁক দিয়ে সকলকে ডাকে। গল্পবুড়ো এই ডাকেও যারা গল্প শুনতে আসবে না তাদের গল্পবুড়ো আর গল্প শোনাতে আসবে না। পরের প্রশ্ন, শীতের শুরুতে বুনোহাঁসেরা কোথা থেকে কিভাবে উড়ে আসতো? উত্তর লিখবে উত্তরের ঠান্ডা দেশের অধিবাসী বুনো হাঁসেরা বেশি ঠান্ডা সহ্য করতে পারে না বলে শীতের শুরুতে দল বেঁধে দক্ষিণ দিকে উড়ে আসতো। কোনো কোনো দল হিমালয়ের উত্তর দিক থেকে বরফের পাহাড় পেরিয়ে আসতো। পরের প্রশ্ন, বুনো হাঁসেদের শীতকাল কোথায় নিরাপদে কাটতে? লিখবে যেসব ছোট ছোট দ্বীপে মানুষের বাস নেই সেখানে বুনো হাঁসেদের শীতকাল নিরাপদে কাটে, কারণ সেখানে তাদের বিরক্ত করবার কেউ থাকে না, বিপদের সম্ভাবনাও থাকে না। পরের প্রশ্ন, হাবু কেন দরজা জানলা খুলে রাখতে পারে না কেন? তো লিখবে দারোগাবু যখন হাবুকে ঘরের জানলা দরজা খুলে রাখার উপদেশ দিয়েছিলেন তখন হাবু সে কথা মানতে চায়নি। সে বলেছিল সে যদি তার কথা শুনে জানলা দরজা খুলে রেখে দেয় তাহলে তার নিজেরই পোষা 150 পায়রা উড়ে যাবে, ফলে তার পক্ষে ঘরের জানলা দরজা খুলে রাখা সম্ভব নয়। পরের প্রশ্ন, এতোয়ার রোজকার কাজের বর্ণনা দাও। উত্তর লিখবে এতোয়া গ্রামের জমিদারের রাখাল হওয়ায় সে তার গরু ছাগল চড়াতো। গরু চড়ানোর সময় টোকো আম, শুকনো কাঠ, মেটে আলু কুড়িয়ে নিত। তার হাতে লাঠি আর বস্তা থাকতো, সেই বস্তাতেই সে কুড়িয়ে পাওয়া সব কিছু ভরে নিত। সে পুকুর পাড় থেকে শাক তুলতো আর পুকুরের মাছ ধরতো। পরের প্রশ্ন, বিমলার অভিমান করার কারণ কি তা নিজের ভাষায় 8 থেকে 10টি বাক্যে লেখো। বিমলা ছিল ছোট মেয়ে। বাড়ির সকলে যখন যে কাজটা করে দিতে বলতো বিমলা মুখ বুজে তখনই সেই কাজটা করে দিত, কখনো কোনো প্রতিবাদও করতো না। বিমলা সকলের
এত কাজ করে দেওয়া সত্ত্বেও খাবার সময় দাদা আর ভাইয়ের জন্য বেশি খাবার থাকতো আর তার জন্য থাকতো নামমাত্র। সব কাজ করে দেওয়ার সময় বিমলার ডাক পড়ে, কিন্তু খাবার ব্যাপারে কম খাবার দেওয়া হয়। দাদা আর ভাইকে ক্ষীর বেশি দিয়ে বিমলাকে কম ক্ষীর দেওয়া হয়। বিমলারও ইচ্ছে করে বেশি ক্ষীর খেতে, কিন্তু সে পায় কম, তাই তার অভিমান হয়। পরের প্রশ্ন, এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল, কেমন করে সারা শীতকাল কাটলো, এরপর কি ঘটনা ঘটল? বুনো হাঁসটির দেখাশোনা করা জোয়ানদের নিত্যকর্ম হয়ে উঠল। দুটি হাঁসই শীতে জোয়ানদের তাঁবুতে থেকে গেল। একটি হাঁসের জখম ডানা সারল, সে একটু একটু করে উঠতে চেষ্টা করত, কিন্তু বারবার পড়ে যেত। এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। এরপর নিচে পাহাড়ের বরফ গলতে শুরু করে, সবুজ বন দেখা দেয়, গাছের নতুন কুঁড়ি দেখা দেয়। পর পাখিরা আবার আসতে শুরু করলো দক্ষিণ থেকে উত্তরে। মাথার ওপর দিয়ে হাঁসের দল গেলেই বুনো হাঁসেরা চঞ্চল হয়ে যেত, তাঁবুর বাইরে তারা চড়ত। একদিন সকালে কাজ সেরে এসে জোয়ানরা দেখে হাঁস দুটি উড়ে গেছে আর জোয়ানদেরও বাড়ি ফেরার সময় হয়েছে। প্রশ্ন, দারোগাবাবু হাবুকে কী উপদেশ দিয়েছিলেন? তো দারোগাবাবু হাবুকে ঘরের দরজা হাইপেন জানলা খুলে রাখার উপদেশ দিয়েছিলেন, কারণ হাবুর দাদারা ঘরের মধ্যে এত পশু পুষত যে তাদের গন্ধে ঘরে টেকায় দায় হয়ে পড়েছিল। প্রশ্ন, এখন গ্রামে স্কুল, তবু বক্তাকে আগে কী ছিল? উদ্ধৃতাংশটির বক্তা ভজন ভুক্তা। আগে পাঠশালা অনেক দূরে ছিল, জঙ্গলের মধ্যে দিয়ে 4 মাইল গেলে তবে পাঠশালায় পৌঁছানো যেত। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেরিপ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করবে, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করতে হয় যারা এবছর পঞ্চম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু রাত্রে দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভালো করে তোমরা প্রশ্নপত্রটা দেখে নাও। এখানে প্রতিটি প্রশ্নই কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতা দিলে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। ভালো করে দেখে নাও।